কাদের কুদরত দাড়ি हर से खाही आकुनी मर्दारा तू जाने बख्शी जिंदारा बेजाकुनी আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন বান্দা তোমার দুনিয়ায় পাঠাইলাম একটা উদ্দেশ্য লইয়া আমি আল্লাহ তোমাকে একটু পরীক্ষা করতে চাই একটু যাচাই বাছাই করতে চাই কিন্তু বান্দা তুমি দুনিয়ার জগতে যাইয়া দুনিয়ার নেশায় পড়িয়া টাকা পয়সার লোভে পড়িয়া বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া সুন্দরী নারীর মোহে পড়িয়া তুমি শুধু গুনাহ করো আর গুনাহ করো নামাজ ছেড়ে দাও আর মনে মনে বলো নামাজ ছেড়ে দিয়েছি তাতে কি হয়েছে রোজা রাখো না আর মনে মনে বলো রোজা রাখি না তাতে কি হয়েছে পর্দা করো না আর মনে মনে বলো পর্দা করি না তাতে কি হয়েছে ও বান্দা তুমি গুনাহ করতে করতে কেমন গুনাহগার হয়ে গেছো জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই কিন্তু আমি আল্লাহ এত মায়া করি এত ভালোবাসি তোমারে জাহান্নামে দেওয়ার চাই না তোমারে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সৃষ্টি কইরা সমস্ত রিজিক দেওয়ার পরেও আল্লাহ তাবারাক তাআলা আমাদের সৃষ্টিকর্তা হওয়ার পরেও প্রতিদিন প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকে ও বান্দা কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে যাও আমি আল্লাহর কাছে যাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তোমার বাবা মা তোমাকে যতটুকু না ভালোবাসে যতটুকু না আদর স্নেহ করে যতটুকু না যত্ন করে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালোবাসা আদর স্নেহ আমি আল্লাহর কুদরতি অন্তরে সুবহানাল্লাহ একটা সন্তানের যদি কেউ আঘাত করে কেউ যদি শুনতে পায় অমুকের সন্তান তোমার ছেলেটারে অমুকে মারতেছে বাবা মা ছুটে যায় বাবা মা ছুটে যাইয়া ওই লোকটার হাত পা জড়ায়া জড়ায়া কান্না শুরু করে কারণ কি বাবা মা বড় ভালোবাসে বড় স্নেহ করে বড় আদর করে ঠিক কিনা বলেন বাবা আমার অন্তরের মধ্যে আমাদের প্রতি বড় ভালোবাসা বিশেষ করিয়া মা জননী আমাদেরকে কত কষ্ট কইরা এই দুনিয়ার মুখ দেখাইছেন মা আমাদেরকে যখন গর্ভে রাখেন কোনো কিছু খাইতে পারে না কোনো কাজ করতে পারে না শুয়ে থাকতে তার ভালো লাগে না বসে থাকতে তার ভালো লাগে না কিছুই যেন তার খাইতে ভালো লাগে না মা ছটফট করে ছটফট করে ছটফট করে ঠিক কিনা বলেন এক পর্যায়ে আমরা মাঝে মাঝে মায়ের কলিজার মধ্যে ওই যে পেটের ভিতর ছোট্ট ছোট্ট পা দিয়ে আঘাত করি মা গোপনে চোখের জলে বুক বাসায় তবু সন্তানের আশায় কষ্টের কথা কারো কাছে বলে না ঠিক কিনা বলে আমাদের মা এত কষ্ট করছে এমনকি আমি আপনি যখন দুনিয়ার মুখ দেখলাম এমন একটা বেদনা আমার মা সহ্য করলো যে বেদনার কথা কোনো কিছুর সাথে তুলনা হয় না রে বাবা তুলনা হয় না মা এমন দানা কাটা ওই মুরগির মতো গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে মা কিছু বলতে পারে না এমন বেদনা চোখ দিয়া টপ 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 করে হীরার দানার মতো চোখের পানিগুলো জমিনে পড়ে এমন পর্যায়ে সহ্য করতে পারে না বেদনা আর সহ্য করতে পারে না পরিচিত হয়ে দেখে বলে কে আসো গো আমার কাছে আসো আমার মাথায় একটু হাত বুলাইয়া দাও আমার মাথায় একটু পানি ঢেলে দাও আমার তো আর ভালো লাগে না
আমার তো আর কষ্ট সহ্য হয় না, আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। লোকজনদেরকে ডেকে ডেকে বলে আমাকে মাফ করে দাও। স্বামীকে জড়ায় ধরে বলে ও গো স্বামী আমার, আমাকে মাফ করে দাও। শাশুড়িকে জড়ায় ধরে বলে ও শাশুড়ি আমাকে মাফ করে দাও। বান্ধবীদেরকে জড়ায় ধরে বলে তোমরাও আমাকে মাফ করে দাও। বারবার কান্না করে। এমন সময় এমন একটা বেদনা অনুভব হয়, কোন মা জননীরা সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পাইরা কলসিকে ডেকে বলে কে আছো গো, আমাকে একটা ধারালো অস্ত্র দাও, আমার দেহটা থেকে আমার কাল্লাটা আলাদা করে ফেলো, তবু আমার কষ্ট সহ্য হবে, কিন্তু এই সন্তান প্রসবের বেদনা আমার আর সহ্য হয় না। এমন কষ্টগুলো কইরা মা জননী আমাকে জন্ম দেয়। জন্ম দেওয়ার সময় মা হুঁশ হারায় ফেলে। অনেকে হাসপাতালে আমাদেরকে জন্ম দেয়। ওই হাসপাতালের বেডে ডাক্তার যখন তার শরীরের মধ্যে ইনজেকশন পুশ করে, হঠাৎ কইরা তার ওই হুশটা ফিরে আসে। হুশ ফিরে আসার পর মা প্রথম যে কথাটা বলে, আমার নয়নের মনি কলিজার টুকরা সন্তান কই। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন ও বান্দা, তোমার বাবা মা তোমাকে যতটুকু ভালোবাসে তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আমি আল্লাহ প্রত্যেকটা দিন তোমার দিকে নজর দিয়া তাকায় থাকি, রহমতের নজর দিয়া তাকায় থাকি। বান্দা গুনাহ করছো, অপরাধ করছো, আমি আল্লাহর নাফরমানি করছো, আমি আল্লাহর হুকুম পালন করো নাই, তবু না বান্দা তুমি ভুল বুঝতে পাইরা অনুতপ্ত হইয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দাও। মা বাবার সাথে সন্তান যতই অপরাধ করুক না কেন, মা বাবাকে যদি বাবাকে বাবা বইলা সন্তান ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে মা বইলা ডাক দিলে যতই অপরাধ সন্তান করুক না কেন, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন বান্দা যতই অপরাধ করো না কেন, আমি আল্লাহকে যখন আল্লাহ বইলা একবার ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায়। বান্দা আল্লাহ বইলা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ কইরা জান্নাতের মেহমান বানায়া দেই। সুবহানাল্লাহ। সেই আল্লাহরে আমরা ডাকি, ঠিক কিনা বলে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। তোমার মুসা নবীরে দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় আসা গড়ে। সুবহানাল্লাহ। তোমার মুসা নবীরে দুশ্মনেরই ভয়ে সিন্ধুকে বরিয়া দিলে বাসায় আসা গড়ে। যাহার ছিল মনে ভয় সে তো পাইল আশ্রয়, দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে পান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান।
ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে 3 সূরা আছে, ওই 3 সূরার মধ্যে 4টা কসম খেয়ে বলতেছেন, ও মক্কার জমিনের মানুষেরা, ও আরব প্রান্তের মানুষেরা, তোমরা জেনে নাও আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওদের কসম খাইছেন, আল্লাহ আসমানের কসম খাইছেন, জমিনের কসম খাইছেন, চন্দ্র তারকার কসম খায়া বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বুঝাইছেন। এখানে 4টা জিনিসের কসম খাইছেন। মক্কা নগরীতে তিন এবং জাইতুন ফল আরব কান্ট্রিতে ওই দেশের মানুষের কাছে প্রিয় ফল ছিল। সুবহানাল্লাহ। আরব দেশে তারা তিন এবং জাইতুন ফল প্রত্যেকটা খাবার আইটেমের সঙ্গে তারা খাইতে ভালোবাসে। আমরা যেমন আমাদের কোন ভিআইপি আয়োজন হইলে, ভালো কিছু আয়োজন করলে মাঝে মধ্যে মেহমানদারি করার জন্য আচারের চাটনি আমরা মেহমানকে দেই, ঠিক কিনা বলেন? দেই না? সচরাচর দেই না। যখন ভালো কোনো খাবার আয়োজন করি তখন দেই। কিন্তু মক্কা নগরী তো খানার অভাব নাই, তারা প্রত্যেকটা খানার সাথে তিন এবং জাইতুন ফল তারা খাইতো। জাইতুনের তেলের কথা তো আপনারা শুনছেন, কিন্তু তিন হলো এমন একটা ফল, আমাদের দেশে জলপাই আছে না, এই জলপাই আকৃতি একটা ফল বা ডুমুর ফল বলে। এই তিন ফল তারা প্রত্যেকটা খাবারের আইটেমের সাথে খাইতে তারা পছন্দ করত, ভালোবাসত। এবং জয়তুনের তেল তারা খাবারের সাথে খাইতে ভালোবাসত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরব কান্ট্রির লোকদেরকে বললেন, ও আরব কান্ট্রির মানুষেরা, তোমরা তিন এবং জাইতুন ফল খাইতে তোমরা ভালোবাসো, তিন এবং জাইতুন তোমরা পছন্দ করো, তোমাদের কাছে প্রিয়। ওই প্রিয় জিনিসের কসম খেয়ে বলতেছি, ওয়াত্তিন তিনের কসম, ওয়াযাইতুন এবং জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন এবং ওই সিনাই পর্বতের কসম। সিনাই পর্বতে, তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করত। এই পর্বতটা আল্লাহর কাছে বড় প্রিয়, দামি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যেখানে দেখা করত ওই জায়গাটার দাম কম না বেশি? আমার আল্লাহ ওই সিনাই পর্বতের কসম খেয়ে বললেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আর মক্কা নগরীর কসম খেয়ে বললেন যে মক্কা নগরীতে এমন একটা অবস্থা ছিল, মক্কার জমিনে নিজের কন্যাকে তারা জীবিত কবর দিত। এমন কুসংস্কারের দিন ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, যখন ওই মক্কার কাবা শরীফ তারা উলঙ্গ ভাবে নারীদের দিয়া তাওয়াফ করাইতো। নাউজুবিল্লাহ। সেই মক্কা নগরী আমার নবী দাওয়াতের মেহনত কইরা কইরা মানুষের দাঁড়ে দাঁড়ে যায় তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাঁড়ে দাঁড়ে যায় দ্বীনের দাওয়াত দিলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একই কাজ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম
শাফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ